সব সময় আমরা শিখে এসেছি যে সয় সেই রয়, কিন্তু বর্তমানে তেমনটি হয় না। বর্তমানে যে সয় তার সাথে সব থেকে বেশি অবিচারটাই হয়। কথায় আছে সহ্যেরও সীমা আছে, তাই এতটা ধৈর্য ধরবেন না যেন আপনার সাথে সবাই অবিচারটা করতে পারে। একটা কথা সব সময় আমাদের মনে রাখা উচিত, যে জুতা নিজের পায়ে ব্যথা দেয় সে জুতা নিজের মাপের না, ওটা নিজের সাইজের না। একইভাবে যে মানুষটা আপনাকে কষ্ট দেয় সেই মানুষটাও আপনার না। তাই একটা কথা মনে রাখবেন, জুতা আর মানুষ এই দুটো জিনিস যদি আপনাকে কষ্ট দেয় তবে এই দুটোর একটাও আপনার সাইজের না। সারা দুনিয়ার মানুষ যেখানে স্বার্থপর সেখানে আপনি তো এই দুনিয়ার বাহিরের কোনো লোক না। তাই মানুষ আপনাকে স্বার্থপর বললে আপনি কিছু মনে করবেন না। কি বুঝলেন? ধৈর্য সহকারে যারা টিকে থাকতে পারে তারা একদিন, একটু দেরিতে হলেও তারাই একদিন সফল হতে পারে। একজন কেয়ারিং এবং বিশ্বস্ত জীবনসঙ্গী সবসময় পরিশ্রমী। আমি বিশ্বাস করি একজন স্মার্ট জীবনসঙ্গী পাওয়ার থেকে একজন কেয়ারিং এবং বিশ্বস্ত জীবনসঙ্গী থাকাটা অনেক বেশি জরুরি। জীবনকে সুন্দর সুখী করতে এই দুটির বিকল্প নেই। আপনার জীবনসঙ্গী সুন্দর না হলেও বিশ্বস্ত হলে আপনার জীবন সুন্দরভাবে চলবে। কিন্তু যদি আপনার জীবনসঙ্গী বিশ্বস্ত না হয়, কেয়ারিং না হয়, তাহলে জীবন মানসিক শান্তি হারিয়ে ওখানেই থেমে যাবে। আমরা কজন লোক বলতে পারি গর্বের সাথে, আমি মুখোশ পরা ভদ্র না, ভিতরেও যা বাহিরেও তা। যদিও ব্যাপারটা মানুষের কথা কাজে ব্যবহারেই তা প্রকাশ পায়, বলে বোঝাতে হয় না। কোন মানুষটার মধ্যে কেমন মানুষ লুকিয়ে আছে তা কেবল সময়ই বলে দেয়। আমরা কজন লোক বলতে পারি গর্বের সাথে, আমি মুখোশ পরা ভদ্র না, ভিতরেও যা বাহিরেও তা। যদিও ব্যাপারটা মানুষের কথা কাজে ব্যবহারেই তা প্রকাশ পায়, বলে বোঝাতে হয় না। কোন মানুষটার মধ্যে কেমন মানুষ লুকিয়ে আছে তা কেবল সময়ই বলে দেয়। যে মানুষটা এত অবহেলার পরও আপনার পাশে আছে তাকে কি সস্তা মনে হয়? বলেন তো, সস্তা মনে হয়? আসলে কিন্তু মানুষটা সস্তা নয়। আসলে মানুষটা আপনাকে হারাতে চায় না। যে মানুষটা প্রতিনিয়ত আপনার অবহেলা সহ্য করেও আপনার পাশে থাকছে সেই মানুষটা আসলে আপনাকে গভীরভাবে ভালোবাসে। তার ভালোবাসার গভীরতা আপনি এখনও বুঝতে পারেননি। তার ভালোবাসার কাছে আপনার অবহেলা খুবই তুচ্ছ, খুবই নগণ্য। আপনার প্রতি তার ভালোবাসা খুবই মজবুত। আপনাকে এমনভাবে ভালোবাসতে পারা মানুষটিকে যত্ন নিন, অবহেলা করবেন না। অন্যের অনুভূতি, অন্যের ভালোবাসাকে দুপায়ে মারিয়ে আনন্দ পাচ্ছেন? কারো সাথে ভালোবাসার অভিনয় করে কাউকে ঠকিয়ে ভীষণ আনন্দে আছেন? মনে রাখবেন, সবার দোয়াই কবুল হবে। প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হবে যদি সে তাড়াহুড়া না করে।